মাস যাচ্ছে, বছর যাচ্ছে, বাট কোন জায়গা থেকে একটা কষ্ট, আমাকে চাপা কষ্ট জানি পোড়াইতে থাকে। এটা থেকে বের হইতে পারতেছি না, সবার মাঝে ভালোভাবে চলতে পারতেছি না। উঠে দাঁড়াই আবার ভেঙে পড়ি, উঠে দাঁড়াই আবার ভেঙে পড়ি, বাট ভিতরটা অনেক কষ্ট হয়। আজকে যখন জানলা, যেটা আমার বেশি খারাপ লাগতেছিল নিলয় মারা যাওয়ার, যখন জানালা খুলতেছিলাম, দেন জানালা খুলে দেখতে চাচ্ছিলাম না। যখন জানালা খুলে দেখতে গেলাম, একটা সিন আমার মনে পড়তেছে। সেটা নিলয় মারা যাওয়ার প্রায় 1.5 সপ্তাহ মতো হবে, আমার খুব বেশি একটা মনে নাই। আমার শ্বশুর মারা যাওয়ার বেশ কয়েকটা মাস পর, না কয়েকটা মাস না, নিলয় মারা যাওয়ার 1-1.5 সপ্তাহ আগে, তখন আমি যে বাসাটায় থাকতাম, আমার ওই বাসাটা থেকে নদী দেখা যাইতো। জানালা খুললে আমরা যে বেডরুমে ঘুমাইতাম, আকাশে তারা দেখা যাইতো। বৃষ্টির একটা সময় ছিল, বৃষ্টির সময়টা তো বাতাস হচ্ছিল। আমার আবার চাঁদ তারা দেখতে খুব ভাল লাগে, আকাশ দেখতে ভাল লাগে, নদী ভাল লাগে, এগুলো আমার খুব ভাল লাগে। তো ওই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল। দেন আমি প্রায় রাত 1টা কি 1:30টার দিকে, তখন হচ্ছে নীলার কিডনির অপারেশন শেষ হয়। হুম, শেষ হয়ে আসে, অসুস্থতা থাকে। তো ওর বাবা তো মারা গেছে, বাবার জন্য খুব কান্নাকাটি করতো। ওর বাবার জন্য, বাবার মারা যাওয়ার পর বেশি ডিপ্রেশনে চলে যায়, প্রতিদিন রাতে কাঁদতো বাবার জন্য। তো ওই দিন একটা গান শুনতেছিলাম আমরা দুইজন রাত 1:30টার দিকে, আবেগী জাকির ভাইয়ার মানে মরিলে আদর করবানি গানটা দুইজন কানে হেডফোন দিয়ে শুনতেছিলাম। ওই গানটা শুনে ও মাটি ডাক দিছেন আমার একটা গান আছে, ওই আল্লাহ ডাক দিছে আমারে, যে মাটি দিয়ে আল্লাহ বানাইছে আমারে। তো এই গানটা শোনার পর আমরা দুজন খুব ইমোশনাল হয়ে যাই। হয়তো বা আল্লাহ আমার কাছ থেকে করে কেড়ে নিবে, হয়তো বা এরকম কোনো সিচুয়েশন হচ্ছে। তো তখন আর কি জানালা খুলে অনেক বাসায় লাইট জ্বলতেছিল, অন্ধকার, আবার হচ্ছে আকাশে অনেক তারা বাই। তো নিলয় শুয়ে ছিল, আমি জানালা খুলে দেখতেছিলাম বাতাস। তো কোন বাসার একটা নারকেল গাছের উপর দিয়ে দেখা যাচ্ছিল চাঁদ, আমাদের ওই বাসাটা থেকে দেখা যেত। আমি নীলাকে বলতেছি, নীলয় আসো আসো, দেখো আকাশের চাঁদটা কত সুন্দর লাগতেছে, পৃথিবীটা কত সুন্দর। নিলয় আসলো, এসে জানালায়, পরে বলে হ্যাঁ, পুরা জানালাটা খুলে বাতাসটা ভাল লাগতেছিল। পরে হচ্ছে বলতেছিল তুমি ছাদে যাবা, বাট না ছাদে যাইনি। ছাদে যাওয়ার কথা বলতেছিল, ছাদে যাইনি, কারণ ছাদের গেট লক করা থাকে। তো পরে জানালা দিয়ে দেখতেছিলাম বাতাস, আকাশের চাঁদ, এগুলা। পরে আমি এরকম ভাবে বলতেছিলাম, নিলয় দুনিয়াটা কত সুন্দর না, পৃথিবীটা কত সুন্দর। এই পৃথিবীতে আমি জানি না আমি কেন এই কথাগুলো বলছি, এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না। আমার শ্বশুর মারা যাওয়ার পরে আর কি একটা মরার ভয় সবার ভিতরে কাজ করতো, যে এক এক করে পরিচিত পরিজন অনেকেই চোখের সামনে দিয়ে চলে গেছে। তো তখন রিলয় বলতেছিল, বা দেখে আমি বলতেছিলাম যে পৃথিবী থেকে আমরা সবাই একদিন চলে যাব না, আমরা কেউ থাকবো না। এই যে যেমন বাবা চলে গেল, অনেকেই পরিচিত পরিজন চলে যাচ্ছে, আমরাও তো চলে যাব। আমি জানি না এরকম কেন কথা হচ্ছিল, হয়তো বা মানুষটা আমার কাছ থেকে চলে যাবে এই জন্য। পরে রাত 1:30টার মতো বাজে, পরে আবারও হচ্ছে নিলয় বললো, জানালা দিয়ে অনেকক্ষণ দেখলাম, চাঁদ দেখলাম, তারা, আকাশে চাঁদ ভরা, মানে তারা, চাঁদের সাথে তারা ভরা, তারা একদম পুরো আকাশটা চকচক করতেছে, নদীর ঢেউ, ভাল লাগতেছে। তো পরে জানালা আটকাই দিয়ে যখন শুতে গেলাম, আবার ওই গানটা শুনতেছিলাম মরিলে। তো নিলয়ের বাবার জন্য মানে মারা যাওয়ার পর প্রতিদিন খুব
হাউমাউ করে কাঁদতো, আমি বুঝাইয়া পারতাম না। তো আরো অনেক ঝামেলা ছিল, অনেক জায়গা থেকে ও ঋণ টিন হয়ে যায়, কাজ ভালোভাবে ডিপ্রেশন থেকে কাজ কমপ্লিট করতে পারতেছিল না। বাট হ্যাঁ, কম্পোজার ভাইয়া যারা সবাই অনেক সাপোর্ট দিছিল। শামসুল ভাই 1 মাস কোনো কাজও নেয় নাই। তো তখন একটা কথা বলছিলাম, ও ও কাঁদতেছিল, আমিও কাঁদতেছিলাম, যে একটা সময় তো আমরা দুজন দুজনে ছেড়ে যাব, দুজন দুজনকে ছেড়ে চলে যেতে হবে, তখন কেমন লাগবে, দুজনে দুজনের কথা বলতেছি। পরে এরকম হইলো, প্রচুর কান্না, আমিও কান্না করতেছি, ও কান্না করতেছে, ওর বাবার জন্য কান্না করতেছে, বা এইসব ভাইবা যে হ্যাঁ, আল্লাহ কেন এরকম সংসার দেয় না অসীম, যে একটা সময়ে এই যে ছেলে মেয়ে হয়, পরে আল্লাহ সবাইকে নিয়ে যায়। পরে আমি এটা বলতেছিলাম ওরে, যে তুমি আমার কথা দাও, আমি হাতটা দিয়ে, আমার ডান হাতটা দিছিলাম, ওর বাম হাতটা দিয়ে আমি বললাম যে তুমি আমার কথা দাও, তুমি মানে আমি মরে গেলে তোমার আমি নিয়ে যাবো, বা তুমি তুমি মরে গেলেও আমার তুমি নিয়ে যাবা। আর আগে সবসময় একটা কথা বলতো, নওশীন, আমাদের মধ্যে অল্প বয়সে আল্লাহ নিয়ে যায়। তো তখন আমি হাতে হাত দিয়ে বলতেছিলাম যে তুমি আমাকে কথা দাও, তুমি মরে গেলেও আমার নিয়ে গেলাম। কয় ধুর বোকা, আমি মরে গেলে তোমারে নিয়ে যাব, তোমারে কেন রাইখা যাব। কয়েকদিন আগে, মারা যাওয়ার কয়েকদিন আগে আমাদের রুটি বাজার খাওয়া, চা খাওয়া যাওয়া, লাস্ট শুক্রবার আমাকে ঘোরায় নিয়ে এসেছিল। মাঝে মাঝে ঘুম আসে না, আমি কষ্টগুলো থেকে সত্যি মুক্তি পাইতে চাই, কিন্তু এই যে পারি না, মানে আমি জানি না আল্লাহ আমাকে কবে ধৈর্য দিবেন, আমি এটা থেকে উঠে দাঁড়াইতে চাই। আমার এই কষ্টটা আমাকে পোড়াইতেছে। আজকে যদি পরিবার সাপোর্ট দিত, তার পরিবার, সত্যি বলতে আমি সব সময় বলবো, আমি নিজের চোখে দেখছি, এখন আপনারা আমাকে বলবেন নাটক হ্যান ত্যান অনেক কিছু, ফ্যামিলির থেকে কখনো নিলয়কে কোনো রকম সাপোর্ট দেওয়া হইতো না। 4.5 বছরের সংসার, সেখানে আমার শ্বশুর আসার পরে আমরা আলহামদুলিল্লাহ এত ভালো ছিলাম, কষ্ট করলে আমাদের মধ্যে অনেক শান্তি ছিল, মাত্র আমরা উঠে দাঁড়াইছিলাম। বাট ওর বাবার ক্যান্সার হয়ে যখন আসে, পারিবারিক এত ডিপ্রেশনে চলে যায় সব কিছু নিয়ে, পরিবার থেকে একটা কষ্ট ছিল ওর অনেক। কিন্তু ও বোঝে নাই যে ও চলে গেলে আমার কি অবস্থাটা হবে। ইভেন আমার এখন ভালো লাগে না। আগে যখন প্রায় আমি বেলকনির ছাদে, নীলা যখন ছিল না, ছাদে যায় এইভাবে বলতাম, আকাশে তারা গুনতাম, চাঁদ দেখতাম, আর ছাদের মধ্যে রাত্রে উঠে যেতাম আমাদের বাসার ছাদে উঠে তারা গুনতাম, অনেক তারা গুনতাম, তারপর হচ্ছে চাঁদ দেখতাম, আর বলতাম যে আল্লাহ, এরকমটা তো হবার ছিল না, কেন এত সুন্দর একটা সম্পর্ক এইভাবে ভেঙে দিলেন। আমাদের ভিতরে ওরকম কোনো অশান্তি, ওরকম কিছু ছিল না, বাট তার এইভাবে চলে যাওয়াটা আমি আজও মেনে নিতে পারতেছি না। আমি দোষী, আমি সবসময় বলবো, সবসময় বর্তমান যুগে হয় কি, হাজবেন্ড মারা গেলে মেয়েদের, মানে এইভাবে গেলে মেয়ে পরকিয়া করছে, এই করছে, মানে একটা এরকম নিউজ ছড়ায় দেয়। তারপর যদি বউ মারা যায়, সুইসাইড করে, তাদেরকে হচ্ছে বলা হয় হাজবেন্ডের পরকীয়ার সম্পর্ক ছিল, এই ছিল, তাই বউ মারা গেছে। আসলে আল্লাহ যার হায়াত যতদিন রাখছে, তাকে ওই ওইটুক পর্যন্তই বাঁচায় রাখে, এটা কোরআনের কথা। যার মৃত্যু যেভাবে লিখে রাখছেন, আল্লাহ লিখে রাখেন মৃত্যু, ওইভাবে আল্লাহ নিয়ে যান। আর আমার ভাগ্য তাকদীর এ পর্যন্ত ছিল, সে নাই। আজকে এতগুলো দিন, মাস, বছর পার হয়ে যাচ্ছে, আমি হাসি, আমি সব জায়গায় ঘুরি, সবাই আমাকে অনেক সাপোর্ট করে বা বুঝায়,
কিন্তু ওই একটা জায়গা থেকে আমি উঠতে পারতেছি না। সবাই বলে ভুলা যাও ভুলা যাও, কিন্তু আমি ভুলতে পারি না। ভিডিওটা ঘুম আসতেছিল না, একা বসে আছে, তাই ভিডিওটা মেক করলাম। ভাবলাম কথা বলি, ভাল লাগবে, যেহেতু খুব পেন হচ্ছিল, কথা বললে ভাল লাগবে। তো ভোলা যায় না সহজে, সহজে ভোলা যায় না। সে আর কোনোদিন আসবে না আমি জানি, বাট চাইলেও আর ফিরে আসবে না। অনেক কথা বলি, কষ্ট থেকে কথা বলি, আপনাদের মাঝে শেয়ার করি। যাই হোক, আমার মতো ভাগ্য আর কারো জীবনে না হোক। সবাই ভালো থাকবেন। জানি না জীবনে আর কত কঠিন সময় আসবে বা কি আছে, আল্লাহ ভালো জানেন। এটাই, ভাগ্যে যা আছে তাই হবে, আল্লাহর উপর ভাগ্য ছেড়ে দিছি। সবাই ভালো থাকবেন। এখন একটু পরে আজান দিয়ে ফেলবে, 5টা 3 বেজে গেছে অলরেডি। আজানের আওয়াজটা শুনলে আমি খুব শান্তি পাই, আমার ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।